আজকে চলে গেলাম আমার ছোট্ট বাবার অন্নপ্রাশন খেতে। সো হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো অন্নপ্রাশন খেতে যাব, তো তার আগে বাড়ির যে টুকটাক কাজ থাকে সেগুলো সেরে নিচ্ছি, আর তার মধ্যে এই বিছনা গোটানোটা। তো ঘুম থেকে উঠে ভালো করে এই বিছনাটা গুটিয়ে নিচ্ছি। আর সব কাজ তো হয়েই গেছে, ওগুলো করার কিছু নেই। আর আজকে তোমাদেরকে আমি 3টে সুন্দরীর সাথে দেখা করাবো। তো 3টে সুন্দরী দেখার জন্য তো অবশ্যই তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনেক অনুরোধ রইল, পুরো ভিডিও না দেখলে কিন্তু মিস করবে। আজকে আমরা অনেক আনন্দ করেছি, অনেক এনজয় করেছি সবাই মিলে। আর এই যে এইদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছনা গোটানোটা কমপ্লিট হয়ে গেছে। এরপর এই ব্ল্যাঙ্কেটের কাভারটা তো কবেই কিনে রেখেছি, এখনও পর্যন্ত আমি এই ব্ল্যাঙ্কেটের কাভারটা ব্ল্যাঙ্কেটে আর পরাতে পারিনি, শীত চলে গেছে। ভাবছি এই বছর আর পরাবো না, পরে দেখা যাবে। তো দেখো আমার বিছনা গোটানো কমপ্লিট হয়ে গেছে। এরপরে একদম রেডি হয়ে স্টেশনে চলে গেছি। আর স্টেশনে চলে গেছি এত তাড়াতাড়ি, এটা বলার একটাই কারণ হচ্ছে আজকে যখন রেডি হয়ে বেরিয়েছি তো ভীষণ তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছি, যার জন্য আমার শাশুড়ি দেখো স্টেশনে এসে রেডি হচ্ছে। স্টেশনে ওনার শাড়ির পিন ধরে দিয়েছি, তারপর ওনার চুল বেঁধে দিয়েছি, এত কিছু স্টেশনে করেছি। আর এই যে এইদিকে দেখো আমি পৌঁছে গেছি, আর আমার সাথে অনেকজনের দেখা হচ্ছে। কিন্তু সত্যি বলতে আমি না এদেরকে চিনি না, আমাকে এরা চেনে, আমি ভুলে গেছি এদের মুখ, অনেক দিন ধরে যাইনি। এই দিদিভাইটাও বলছিল আমি একে চিনি না এক কথায়। তো এই যে দেখো ওই যে এক সুন্দরী আসছে, এক সুন্দরী ক্যামেরা করে দিচ্ছে। তো এই সুন্দরীগুলোকে ডিটেলসে ভালো করে পরে দেখাবো। তো এখন চলো প্যান্ডেলের দিকে যাওয়া যাক, মানে ঘরের দিকে যাওয়া যাক। প্যান্ডেল তো সেরকম কিছু করেনি, এই যে প্যান্ডেল করেছে ছাদে জাস্ট খাওয়ার প্যান্ডেলটা, এছাড়া নিচে ফাঁকাই রয়েছে। আর এই মানে গরমের মধ্যে কি প্যান্ডেল করবে, আর গরম তো ভালোই পড়ে গেছে। আর এই বাচ্চাগুলো না বেলুন পুরোটা লাগানো ছিল, ওরা মানে ফাটিয়ে ফেলেছে। আর এই যে দেখো এখানে বাজনা নিয়ে এসছে, আর বাজনাটার জন্যই আমি একটু অপেক্ষা করে থেকে গেছি। আর এই যে এদের আমি বকছিলাম যে বেলুন ফাটাবি না, অর্ধেকের বেশি বেলুন তো এরাই ফাটিয়ে দিয়েছে, সেই কারণে একটু বকছিলাম। তো চলো ভেতরের দিকে যাওয়া যাক। আর এই যে দেখো সবাই বসে রয়েছে একে একে। আর এই যে চলো ভেতরের দিকে যাই। আর এটা হচ্ছে আমার মাসির নাতনি। তো চলো ভেতরের দিকে যাই। আর ওই যে দেখো ওই যে সুন্দর করে সেজে রয়েছে, ওটা হচ্ছে আমার বৌদি, ওনার ছেলেরই আজকে অন্নপ্রাশন হবে। তো এই যে বৌদি ব্রাইডাল করেছে, মানে মনে হয় পার্টি মেকআপ করেছে না ব্রাইডাল করেছে সেটা আমি বুঝতে পারছি না, এখন পার্টি মেকআপ আর ব্রাইডালে বোঝা যায় না। আর এটা হচ্ছে আমার জামাইবাবু, আর এটা হচ্ছে ভাই, আর অনেকজনা। এটা আমার ভাই, তো ও না স্বীকার করতে চায় না যে ও আমার থেকে ছোট, কিন্তু ও ভাবে কি আমি, মানে ও আমার থেকে বড়, কিন্তু ও আমার থেকে ছোট, সত্যিই ছোট। তো যাই হোক, আর এই যে দেখো এটা হচ্ছে আমার ছোট্ট বাবা, এই বাবাটারই অন্নপ্রাশন হচ্ছে। আর আমার বাবা দেখো কত কিউট হয়েছে, আমি ওকে না দেখিইনি, এর আগেও একদিন ওদের বাড়ি গেছিলাম কিন্তু ও চলে গেছিলো, ওকে দেখতে পারিনি। আর সবাই ওকে আজকেই ফার্স্ট টাইম দেখছে, এর আগে কেউ দেখতেও আসেনি, দেখাও হয়নি। আর এই যে সুন্দরীগুলো, ওটা হচ্ছে ফার্স্ট সুন্দরী, ওটা সেকেন্ড, আর ওই যে ওটা থার্ড। আর আমি সুন্দরী না, আমি ওই সুন্দরীগুলোর বোন, দিদি, এরকম আর কি। আমি সুন্দরী না, ওরা খুব সুন্দর লাগছে ওদেরকে, আর ওরা খুব সুন্দর করে সেজেছে, সত্যি বলছি। সব থেকে বেশি সুন্দর লেগেছে ইনাকে, পিঙ্ক কালারের শাড়ি পরে রয়েছে যে ইনাকে। আর ওটা হচ্ছে আমার বড়দিদি, যেটা পিঙ্ক কালারের শাড়ি পরে রয়েছে, আর এই আকাশি কালারের শাড়ি পরে রয়েছে যেটা, ওটা আমার বোন। আর ইনি হচ্ছে, এনাকে সব থেকে বেশি আমার ভালো লেগেছে কারণ শাড়ি পরাটা খুব সুন্দর হয়েছে। আর এইদিকে আমরা তো খেতে বসে পড়েছি, কেননা খুব খিদে পেয়ে গেছিলো আর অনেক বেলাও হয়ে গেছিলো সেই কারণে। আর দেখো আমার মোটামুটি সব খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তাই আমি দেখাচ্ছিলাম। আর এরপর চলে এসছে চাটনি আর পাঁপড়। আর এই যে চাটনি পড়ে গেছে, আর চাটনিটা না পুরোপুরি আমসত্ত্বর ছিল, হেভি টেস্ট হয়েছিল খেতে। আর পাঁপড় আমি ওকে বলেছি কি কিপটামি করবি না, সেই কারণে ও আবার আমাকে পাঁপড় দিতে আসছিল। তারপর এই যে আর এক সুন্দরী, ইনি তো একটু বাদে আসবার, একটু ক্যামেরা খুলে দেখবে, ভিডিও করবে। ও হচ্ছে একটু ভিডিও করতে আর একটু ছবি তুলতে ভালোবাসে, এই যা। ও মানে এমনি খুব ভালো মেয়ে, এছাড়া একটু ছবি তুলতে আর ভিডিও করতে ভালোবাসে। ওকে ভিডিও করে দাও, ছবি তুলে দাও, ও তোমার ফিদা হয়ে যাবে, মানে ও ছবি তুলতে এতটাই ভালোবাসে। তারপর এই যে আমরা একটু বাইরে এসেছিলাম, বাইরে এসে দেখছিলাম খাওয়া দাওয়া করে। তারপর এদিকে আমার মা আর শাশুড়ি মা বেরিয়ে যাচ্ছে, সেই কারণে ওদেরকে একটু এগিয়ে দিতে মানে এসেছি।
ওরা চলে যাবে, ওরা হচ্ছে ট্রেন ধরবে, সেই কারণে ওরা খাওয়া দাওয়া করেই বেরিয়ে যাচ্ছে। আমি ভেবেছিলাম যে একটু বাজনার সাথে বেরিয়েবো, সেই কারণে আমি আর মানে বেরোইনি, মার সাথে যাইনি। আর এই যে দেখো বৌদি কত সুন্দর করে সেজেছে, বৌদিকে খুব সুন্দর লাগছে আজকে, খুব সুন্দর। বৌদির বোনরা সেজেছে যে, ওদেরকেও খুব সুন্দর লাগছে, আর ওরা সত্যিই অনেক সুন্দর দেখতে, মেকআপ করলে ওদের আরও বেশি সুন্দর লাগে। তারপর দেখো আমিও বেরিয়ে গেছি কোনো ক্রমে, আমি আর বাজনার সাথে যেতে পারিনি। আর এই যে দেখো স্টেশনে এসে বসে রয়েছি, আর এটা হচ্ছে বেলের হল স্টেশন। পাটুলি স্টেশনে বসতে পারিনি, কারণ মামাদের সাথে একদম বেলের হল স্টেশনেই চলে এসেছি। আর এই যে দেখো ট্রেন ঢুকে পড়েছে, এরপর ট্রেনে উঠে পড়বো। আর একটা মজার কথা শুনবে, ট্রেনে যখন উঠেছি না, আমি এরকম ভিডিও করছি বলে দুটো মহিলা বসেছিল, ও মানে আমি চোখে চোখ পড়ে যাচ্ছে তাও চোখ সরাচ্ছে না, ভিডিও করছি বলে উনি আমার দিকেই তাকিয়ে রয়েছে। আর আমি কনফিডেন্সে আজকে সবার সামনে ভিডিও করেছি, আমার যেন না আজকে খুব কিরকম একটা প্রাউড ফিল হচ্ছিল নিজের প্রতি নিজের। আর আস্তে আস্তে লজ্জাটা কেটে যাচ্ছে, কেননা আমি ভাবি কি যে এই আশেপাশের লোকগুলো দেখবে, ওরা তো আমাকে আর দ্বিতীয়বার দেখবে না, কিছুক্ষণের জন্যই দেখবে। আমি যদি ভিডিওটা না করি তো আমার লস, আমি ভিডিওটা পাচ্ছি না। যদি ভিডিওটা করে ফেলি, ওরা দেখে কিছুক্ষণের জন্য কিন্তু ভুলে যাবে, কিন্তু ভিডিওটা তো আমি পেয়ে যাচ্ছি, এটাই ভাবি। তারপর দেখো এই যে বাড়ি পৌঁছে গেছি, ট্রেন থেকে নেমে বাবা এসেছিলো নিতে, বাবা নিয়ে বাড়ি চলে এসেছে। আর ঘরে এসে দেখি কি তালা মারা, চাবি এদিক ওদিক অনেক খুঁজছি, চাবি তো পাইনি আমি কোথাও। তারপর এই যে এইখানে গেছি আমি, মানে রান্নাঘরের দিকে গেছি, বাবা মার ঘরে, মানে বাবা মা রান্নাঘরে থাকে, আর ওই ঠাকুর ঘরে খুঁজেছি কিন্তু ওখানে পাইনি। রান্নাঘরে এসেছি, রান্নাঘরে এসে দেখি রান্নাঘরেও নেই। তারপর এইদিকে ওদিক সব তাকিয়ে দেখছি যে কোথায় চাবি আছে, দেখি কোথাও পেলাম না। তারপর বাবাকে ফোন করলাম, বাবা এসে বললো যে ঠাকুর ঘরের এক কোণার দিকে রয়েছে। আমি যে কোণায় ছিল সেই কোণায় খুঁজিনি, যে কোণায় ছিল না সেই কোণায় খুঁজেছি। তারপর এই যে ঘরে ঢুকে চেঞ্জ করে নিয়েছি। এরপর দেখো আমার ঘরের অবস্থাটা কি, তো চলো ঘরটা গোছানো যাক। আর কি অবস্থা হয়ে পড়ে রয়েছে, এরকমই হয়, কোথাও বেরোনোর আগে আমি যতই ভাবি গুছিয়ে গাছিয়ে রেখে যাব, কোনো মতেই সম্ভব হয় না। তাও আজকে অনেক গোছানো আছে, আজকে আমাকে অত কিছু মানে ছিটানো নেই, মানে সিম্পল কটা মানে জিনিস রয়েছে। আর এখানে দুটো শাড়ি এলোমেলো হয়ে রয়েছে বলে এত জিনিস লাগছে, এগুলো জাস্ট শাড়ি, এছাড়া কিছু না। আর ওখানে কিছু ব্যাগ রয়েছে, এই যা। তো চলো সব কিছু গুছিয়ে নিই, আর গুছিয়ে নিলে আমারও ভালো হয়। আর মানে কালকের জন্য অপেক্ষা করতে হবে না, অন্যান্য টাইমে তো একটু রাত করে আসলে না, আমি কালকের জন্যই অপেক্ষা করি। সকালবেলা ঘুম থেকে উঠে গোছাই। আর যেহেতু ঠাম্মা বাড়ি নেই, ঠাম্মা গেছে ছোটো পিসির বাড়িতে, কালকে থেকে আমার অনেক কাজ পড়ে গেছে, কাজের অনেক দায়িত্ব পড়ে গেছে। তো কালকে আমি আর মানে অত কাজ করতে পারবো না, মানে এইসব কাজ অন্তত করতে পারবো না, সেই কারণে আজকে রাতেই সব করে ধুয়ে দিচ্ছি, যেন কালকে উঠে আমাকে অত কাজ করতে না হয়। আর কালকে সকাল সকাল উঠে আমাকে বাসি কাজগুলোও করতে হবে। তো তোমরা কালকে থেকে আমার ডেলি বাসি কাজের রুটিনটাও দেখতে পাবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজগুলো আমাকে করতে হবে, যেহেতু ঠাম্মা বাড়ি নেই। তো মাও দোকানে চলে যাবে, আমাকে এদিকে বাড়িটা সামলাতে হবে, রান্না বান্না করতে হবে। এখন একটু কাজের চাপটা একটু বেশি পড়ে যাবে, তার মধ্যে কালকে গাজর ধুতে হবে, তো আরও বেশি ঝামেলা। কালকে যে কখন উঠবো, কখন কাজ করব ভগবান জানে। দেখো শাড়িগুলো আমার ভাঁজ করা হয়ে গেছে, এরপর ব্লাউজগুলো ভাঁজ করে আমি ব্যাগে রেখে দিচ্ছি। আর এটা হচ্ছে আমার ব্লাউজের ব্যাগ, ব্লাউজ আর শায়ার ব্যাগ। আর এই পাশের ব্যাগটা হচ্ছে আমার শাশুড়ি মার। তো আমার শাশুড়ি মার ব্লাউজগুলো সব আলাদা করে দিয়েছি, আমার শাশুড়ি মা ব্লাউজ খুঁজে পায় না, সেই কারণে। তো মা বলছে কি খুব ভালো করেছো, খুব ভালো করেছো। মা মানে খুঁজে পায় না, আমার ব্লাউজের সাথে মিশে থাকে তো, আর এলোমেলো হয়ে যায়, মার এলোমেলো করতেও ভালো লাগে না, গোছানো গাছানো থাকে, সেই কারণে বলেছে কি তুমি আমারগুলো আলাদা করে দিও। তো মারগুলো আলাদা করে একটা ব্যাগের মধ্যে রেখে দিচ্ছি, আর যেন মার খুঁজতে সুবিধা হয়। আর এই যে দেখো এরপর শোকেসে রেখে দিচ্ছি, আর শোকেসটা তো কালকে গুছিয়েছি, সেই কারণে গোছানোই রয়েছে। এরপর আমার ব্যাগটাও রেখে দেব, আর ওই শাড়িগুলোও এখন হ্যাঙ্কারে ঝুলিয়ে দেবো। মানে আমি যখন বের করেছি তখন একটা হ্যাঙ্কারে দুটো ছিল, এখন আমি দুটো হ্যাঙ্কারে দুটো শাড়ি রেখেছি, মানে তখন একটার মধ্যে দুটো ছিল এই কারণে। আর এই যে দেখো শাড়িগুলো এখন একটু ঠিক করে রেখে দেবো, আর এই শাড়িগুলো এরকম করে ঝুলিয়ে রাখলে ভালো থাকে, এগুলো ভাঁজ করে নিচে রাখতে নেই, এগুলো ঝুলিয়ে এইভাবে রাখলে শাড়িটা ভালো থাকে। আর ভাঁজ করে নিচে রাখলে না এই শাড়িগুলো দাগ পড়ে যায়, নষ্ট হয়ে যায়। তো এইগুলো এরকম ঝুলিয়ে রাখলেই আমার ক্ষেত্রে মনে হয় খুব ভালো থাকে এই শাড়িগুলো, অন্তত এই শাড়িগুলো কি সিল্কের কটন না কি বেশ বলে আমি জানি না ঠিক, কিন্তু এই শাড়িগুলো। এরপর যত সোনার জিনিস আছে সেগুলো খুলে নিয়েছি, শাখা চেঞ্জ করেছি, তারপর যা টুকটাক জিনিস পড়েছিল সেগুলো সব গুছিয়ে নিয়েছি।
তো এই যে দেখো এখানে আমি আংটি ঢাংটি সোনার মঙ্গলসূত্র সব কিছু আমি একসাথে রেখে দিচ্ছি। এই আংটিগুলো খুলে খুলে রেখে দিচ্ছি। সোনার জিনিস অনেক পরেছি, টানা অনেক দিন পরেছি, সে যে বাপের বাড়ি গেছি তখন পরে গেছি, আর খুলিনি এই অন্নপ্রাশনের জন্যই। এখন অন্নপ্রাশনও কেটে গেছে, আপাতত আমার এই মুহূর্তে আর কোনো অনুষ্ঠান নেই। তো যা সোনার জিনিস পরেছিলাম সেগুলো এখন খুলে দেবো। আর সোনার যা দাম, এগুলো আমাকে এখন নিজের থেকেও বেশি এগুলোর খেয়াল রাখতে হবে। এখন না, এগুলো সবসময় নিজের থেকে বেশি সোনা গয়নার খেয়াল রাখাই উচিত। তো এখানে আমি আমার শাখাটা মোটেও পরতে পারছিলাম না, এত কষ্ট হয়েছে না বলে বোঝাতে পারবো না। আর ডান হাতটা কেন জানি না আমার না শাখা আর পলা কদিন ধরে না ঢুকছে না, খুব অসুবিধা হচ্ছে। সেই কারণে এই শাখাটা আমার খুব কষ্ট হয়েছে পরতে। আর এই যে দেখো এখন সব কিছু আমি এখন ড্রেসিং টেবিলের মধ্যে রেখে দেবো, একবারে গুছিয়ে দেবো। আজকে আর ভাল লাগছে না, তো কাজটা আমার জানি না আজকে আমার কিসের এত এনার্জি রয়েছে শরীরে, আমি সব গুছিয়ে রেখে দিচ্ছি। আমি কখনো এরকম কোথাও থেকে এসে এরকম গুছিয়ে রাখি না, পরের দিন সকালবেলা গোছাই, সেদিনকে আমার ভালোই লাগে না। কিন্তু আজকে তা না, আমি আজকে সব নিজে নিজেই করে নিয়েছি, নিজে নিজেই সব গুছিয়ে নিয়েছি। সেই কারণেই তোমাদেরকে আজকে বলছি যে আমার শরীরে এত এনার্জি কোথা থেকে আসলো। আর এই যে দেখো ব্যাগ ট্যাগ সব গোছানো হয়ে গেছে, কানের খুলেও রেখে দিয়েছি। আর যে পুরনো মানে টানা কানেরগুলো ছিল, টানা বলতে সুই সুতো কানের যাকে বলে আর কি, সুই সুতো কানেরগুলো পরে নিলাম। আর আমার সুই সুতো কানের পরতে না খুব ভালো লাগে, কেন জানি না ইদানিং কয়দিন ধরে না এই সুই সুতো কানেরটা পরে আমার খুব মানে ভালো লেগেছে। তারপর দেখো এখানে আমি যেইটুখানি হালকা করে মেকআপ করে গেছিলাম, মেকআপটা না করলেই মনে ভালো ছিল, আমার মুখ আরও বেশি কালো লাগছিল, সেটা আমি একটু টিস্যু দিয়ে রিমুভ করে নিলাম। এরপর চলো মুখটা ধুয়ে আসি। তো আমি মুখ ধুয়ে এই যে চলে এসেছি। আর মুখটা মানে ধোয়ার পর না আমার খুব ভালো লাগছে, মুখটা একটু হালকা হালকা লাগছে, শরীরটা একটু হালকা হালকা লাগছে। তো এই যে দেখো মুখ ধুয়ে আমি একটা ময়শ্চারাইজার দিয়ে দিচ্ছি, কেননা রাতের বেলা একটু ক্রিম না দিলে ভালো লাগবে না। আর যেহেতু একটু হালকা করে মেকআপ করে গেছিলাম সের জন্য অনেক ভালো, আর স্কিনটাও আমার সফট সফট থাকবে, ভালো থাকবে। তো রাতে যে কোনো একটা ক্রিম দেওয়া ভালো, আমি দিই না কিন্তু আজকে একটু হালকা করে মেকআপ করেছি, মুখটা ধুয়েছি বলেই দিলাম, এই কারণ, এছাড়া না। তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর ওই তিন সুন্দরীকে কেমন লেগেছে অবশ্যই বলো।